আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। আপনাদের দৈনন্দিন জীবনে টিন সার্টিফিকেট এর ভূমিকা অনেক বেশি। কেন বললাম সেটা একটু বলে নিই। সরকারি বেসরকারি অনেক ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এবং ব্যাংকের অনেক কার্যক্রমের ক্ষেত্রে এই টিন সার্টিফিকেটটি প্রয়োজন। এবং আপনি যদি আউটসোর্সিং করেন, যেমন ফেসবুক, ইউটিউব কিংবা ফ্রিল্যান্সিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই টিন সার্টিফিকেটটি দরকার হবে। এই টিন সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন না। টিন সার্টিফিকেটটি বড় ছোট সকল ধরনের ব্যবসার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। এই টিন সার্টিফিকেট আপনার না থাকলে অনেক টাকা জরিমানা গুনতে হতে পারে। তাই এই টিন সার্টিফিকেটটি আপনারা নিজেরা ঘরে বসে কিভাবে তৈরি করতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ক্লিক করে রেজিস্টার করবেন। তো চলুন আমি এগুলো ফ্লাপ করে তারপর আসতেছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা আমি ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, এখানে রিটাইপ পাসওয়ার্ড দিয়েছি। তো আমার ভিলেজ নেমটি দিয়েছি। তো এখানে কান্ট্রি সিলেক্ট করা থাকেই আমার সহজ একটি নাম্বার দিয়েছি এবং আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি। তো এখানে তারপরে আই অ্যাম নট এ রোবট ক্লিক করে এখানে রেজিস্টার ক্লিক করে দেব। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন, এখানে একটি আপনার ফোনে কোড যাবে। তো কোডটি আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো আমার ফোনে একটি কোড এসেছে, কোডটি আমি এখন পেস্ট করব। 116512। তারপরে আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার কমপ্লিট, প্লিজ লগ ইন। তো তারপরে এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে আসার পরে আপনারা এখানে দেখতে পারেন
ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আপনারা ওখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে দিয়ে লগ ইন করবেন। তো বন্ধুরা, আপনারা লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এটি ডিটেলস শো হবে। সো গাইজ, আপনারা এই ইন্টারফেসে আসার পরে এখানে আপনাদের এই ফর্মগুলো পূরণ করতে হবে। তো পারপাস অফ টিনে এসে এখানে আপনারা আদার্স দিয়ে দিবেন। টিন অ্যাপ্লাই ফর, এখানে এ আর বি আছে, এখানে ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ দিয়ে আছে, এখানে ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ, এটা যেটা ডিফল্ট আছে সেটাই রাখবেন। তো ইনকাম ক্যাটাগরিতে এসে আপনারা প্রফেশনাল দিতে পারেন, বিজনেস দিতে পারেন, আপনাদের যার যেটা সেটা দিয়ে দেবেন। আমি আদার্স দিচ্ছি। ডিস্ট্রিক্ট অফ ইনকাম, আপনারা কোন শহর থেকে ইনকাম করেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখন আছি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়া দিয়েছি। তো এখানে ইনকাম সোর্স অফ বিজনেস পারপাস এটা দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এমন একটি ফর্ম আসবে। ফর্মে আপনারা দেখতে পাবেন। তো এই ফর্মটিতে আসার পরে আপনারা আপনাদের মেন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, এখানে আদার্স থাকবে। লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, লোকেশন দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যে শহরে আছেন তো সেই শহরের উপজেলার নামগুলো দেখতে পাবেন। তো আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের কসবা উপজেলাতে আছি, তো কসবা উপজেলার নামটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখেন এখানে অনেক বড় একটি ফর্ম চলে আসছে। তো এখানে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনাদের ডিটেলসগুলো বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন করদাতার নাম, তো এখানে আপনার নামটি দিয়ে দিবেন, আপনার লিঙ্গটি সিলেক্ট করবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন। এখানে আপনার তারিখটি বসাবেন এখানে। তারপরে এখানে এসে আপনার পিতার নাম, মাতার নাম দিবেন, স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আপনাদের, ফ্যাক্স যদি থাকে, ইমেল এটাও তখন যদি দিয়ে থাকেন তাহলে চলে আসবে। তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস। তো আপনি এখন যেখানে আপনার রয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন এবং পোস্টাল কোডটি দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে দিবেন। দেওয়ার পরে ডিস্ট্রিক্ট, থানা এবং পোস্টাল কোডটি দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স অ্যাড্রেস ওয়ার্কিং বাই বিজনেস অ্যাড্রেস। তো এখানে বিজনেস অ্যাড্রেসের নামটি দিবেন, এখানে অ্যাড্রেসটি দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, থানা, পোস্টাল কোড এগুলো দিয়ে তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো চলুন আমি এগুলো ফিল আপ করে এসে তারপরে দেখাচ্ছি। তো আপনারা এখানে এগুলো ভোটার আইডি কার্ড অনুযায়ী ফিল আপ করার পরে আপনারা এখানে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। গো টু নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার পুরো ডিটেলস চলে আসছে, আপনি যা যা পূরণ করছেন সেগুলো চলে আসছে। তো এগুলো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী একটা একটা করে ধরে মিলাবেন। যদি কোনো কিছুতে ভুল থাকে তাহলে আপনি এই যে এখানে গো টু ব্যাক গিয়ে এখানে আবার ঠিক করতে পারেন। এগ্রিতে এখানে ক্লিক করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমি ফটো অনুযায়ী দেখাচ্ছি যে এরপরে কেমন প্রসেসটা আসতে পারে।
তো আমি এখন এটা অ্যাপ্লিকেশনটা আমি এখন করব না, সেই জন্য সাবমিট করছি না। তো আপনাদেরকে চলুন ফটো অনুযায়ী দেখাচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আয়কর আইন 2023-এর একটা ডিটেলস দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে এই আইনটা আপনি খুব ভালো করে পড়ে নেবেন। তারপরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি প্রিন্ট ডিটেলস এটাতে ক্লিক করে সরাসরি আপনার সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনি যদি আপনার সার্টিফিকেটটি ভিউ করতে চান তাহলে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করে দিবেন। তো ভিউ সার্টিফিকেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরো সার্টিফিকেট ডিটেলসটি চলে আসছে। তো এখান থেকে আপনারা 3 ধরনের করে আপনাদের সার্টিফিকেটটি সেভ করতে পারবেন। তো এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন এবং আপনার সার্টিফিকেটটি পিডিএফ আকারে ফাইলভাবে সেভ করে রাখতে পারবেন এবং ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। সো গাইজ, দেখতে পেলেন যে কত সহজে একটি ই10 সার্টিফিকেট তৈরি করা যায়। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলবো, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন ভিডিও আসা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো আমি সেলিম রেজা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।